আমি গর্বিত যে আমি চাষি বাড়ির বউ। তো কেন বলছি চাষির বাড়ির বউ? প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল তখন মনে হতো যে চাষির বাড়িতে বিয়ে কেন করলাম, অনেক খাটনি হয়। কিন্তু আমার মা একদিন বলল, চাষির বাড়ির বউ হয় নাকি ভাগ্যের ব্যাপার। কারণ কি, এই যে আমরা সবজি ফসল ফলাচ্ছি, ফসলটা কত যত্ন করে আমাদের করতে লাগে। তারপরে যখন নাকি ফসল অনেক আসে, সেই ফসল যখন বাজারে যায়, যারা আর কি গ্রামে গঞ্জে মানুষ যারা আছে আর কি, খাওয়া দাওয়া তো সবাই করে, আমরাও করি। তো তাদের মুখে অন্ন তুলে দেওয়া যেরকম, তেমনি ফসল চাষ করে তাদের মুখে ঝুঁকিয়ে দেওয়া। কারণ আমরা চাষিরা যদি চাষ না করি তাহলে তারা খাবে কি? আজকে যে কোনো জিনিসই হোক না, গাছ বহন করলে তো আর সেই জিনিসের ফসল তো হবে না। যেমন আমাদের এখানে গমটা চাষ করা হয় না, সেই জিনিসটা তো বাইরে থেকে আসছে, সেটাও তো জমিতে লাগানো আছে, এই জন্য খাওয়া হয়। অনেকে আমাকে বলে, তুই চাষের বাড়ি দেখে বিয়ে করেছিস, আর কি ছেলে জুটলো না? কিন্তু না, সবাই টাউনে থাকে, সবাই নানান রকম সাজগোজ করে, আমাদের বাপু হয় না সেই সময়টা। কারণ আমরা হলাম গ্রামে থাকি, তার থেকে বড় কথা আমাদের চাষবাস আছে। চাষবাস যদি না করি তাহলে পরে তোমরা খাবে কি, আর আমরাই বা খাবো কি? তো চাষিদেরকে কখনো অপমান করবে না। চাষিরা যদি চাষ করে তাহলে কিন্তু তোমরা খেতে পারো। অনেকে বলে চাষার ঘরের মানুষ, চাষার ঘরের এই করেছে, চাষার ঘরের ওই করেছে, চাষারা শিক্ষা নেই। কিন্তু না, শিক্ষা হলো তোমার, পড়াশোনা করলে কিন্তু শিক্ষা হয় না, শিক্ষা হয় যোগ্যতায় হয়। তার জন্য আমি বলছি, আমি হলাম, পড়াশোনা করেছি কিন্তু আমি গ্রামে থাকি, গ্রামকে ভালোবাসি, গ্রামের কাজকেও ভালোবাসি, তেমনি আমার বরের চাষবাসকেও আমি খুব ভালোবাসি। এই জন্য আমি বিয়ের পরের থেকে চাষবাসের কাজে লেগে পড়েছি। তো তোমাদেরকে তো আমি ভিডিও দিই যে আমি চাষবাসের টুকটাক কাজ করি, আমি সেরকম একটা কাজ করি না। কিন্তু আমার বরের সঙ্গে মাঝে মধ্যেই মাঠে যাই, মাঠে জল ধরানোর কাজগুলো করি, তারপরে ভাত দিয়ে আসতেও যাই। আর ভোরবেলাতে রাত্রেবেলা উঠে আমরা মাল তুলতে যাই, আমি গুছি বাগিয়ে দিই, তারা হচ্ছে কাজবাজ করে, একটা মানুষের কাজ আমি করি। তো আমরা যদি চাষ না করি তোমরা কেউ খেতে পারবে না। আর পেটে যদি দানা না থাকে মাথার বুদ্ধিও খুলবে না, আর তোমার কোনো কিছুই হবে না, কোনো জায়গাতে তুমি এগিয়ে যেতে পারবে না। পেটে গামছা বেঁধে চলতে হবে আমাদের।